ভাই আমাকে 10 মিনিট ধরে বসায় রাখছে। এই মুহূর্তে আমরা কিন্তু এমক্যাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করে দেখলাম, একদম স্মুথলি কিন্তু আপনি ইনস্ট্যান্টলি টাকা ট্রান্সফার করতে পারবেন। এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছিল, এই ক্ষেত্রে চার্জ প্রযোজ্য, কত টাকা চার্জ এবং লিমিট কত, ডেলি লিমিট কত, মান্থলি লিমিট কত, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আপনি আসলে এমক্যাশের বা ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং সার্ভিসটা আছে সেটাতে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন আমি কিন্তু অনেক আগে 2015 সালে খুলছিলাম, এখন হচ্ছিল ইউজ করতেছি। যাই হোক, এখানে সেন্ড টু এমএফএস লেখা আছে, মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটাতে ক্লিক করবেন। এখানে যদিও নগদের আইকন আছে, বাট নগদ কিন্তু এখনো এটার সাথে ইন্টিগ্রেটেড হয়নি। এখানে 5টা আপনার হচ্ছিল অপশন পাবেন। একটা হচ্ছিল রকেট, ইসলামী ওয়ালেট, বিকাশ, দেন হচ্ছিল উপায় অ্যান্ড টেলিপে। এই অপশনগুলো পাবেন 5টা। এখন হচ্ছিল আপনি যেহেতু আমরা বিকাশ সিলেক্ট করলাম, বিকাশে টাকা ট্রান্সফার করবো। সো বিকাশে আপনি যার কাছে পাঠাচ্ছেন তার নামটা এখানে দিবেন, মানে তার বিকাশের অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা। দেন হচ্ছিল আপনি বিকাশের নাম্বারটা দিবেন, দিয়ে হচ্ছে নেক্সট ক্লিক করবেন। করার পরে এখানে অপশন আছে, এখানে আপনি মনে রাখবেন আপনি 50 টাকার নিচে আপনি এখানে টাইপ করতে পারবেন, সেন্ড অপশন চাপ দিতে পারবেন, কিন্তু হচ্ছিল আপনি যাবে না, মানে ফেলড হয়ে যাবে। সো আপনাকে মিনিমাম হচ্ছিল 50 টাকা সেট করতে হবে। আপনি ফ্র্যাকশন সংখ্যাও সিলেক্ট করতে পারেন, যেমন 50.10 এটাও সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এই ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে আপনি যে টাকা সিলেক্ট করবেন আপনার চার্জ দিতে হবে হচ্ছিল 0.85%। তার মানে হচ্ছিল 1008 টাকা 50 পয়সা করে চার্জ দিতে হবে টাকা ট্রান্সফার। সেক্ষেত্রে আপনার কাছ থেকেই চার্জ কাটা হবে। তো আমরা আসলে 100 টাকা সিলেক্ট করলাম, ওকে করলাম, দেন পিন কোড দিলাম। ওকে করার পরে এখানে কনফার্মেশন চাইবে, স্যার জাস্ট সোয়াইপ করবেন, সাথে সাথে কিন্তু আপনার এমএফএস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গিয়ে আপনার হচ্ছিল ট্রান্সফার হয়ে যাবে বিকাশে। সো ইজিলি কিন্তু ইনস্ট্যান্টলি টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমাদের ক্ষেত্রে মানে 2-3 সেকেন্ড লাগছে আর কি, যেটা দেখলাম, এবং আমরা সাথে সাথে কিন্তু বিকাশে পেয়ে গেছি। এক্ষেত্রে যদিও বাংলা কিউআর কোড শো করতেছিল, যদিও এটা আসলে কোনো ভ্যালিড না। সো এইভাবে করে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি এমক্যাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে যে এমক্যাশ নিয়ে অনেকে হয়তো নাও জানতে পারেন, এমক্যাশ অনেকে ইউজ করে না। আমি কিন্তু সেই মানে 2015 সালে অ্যাকাউন্ট করার পরে একটা না 2টা লেনদেন করছিলাম, এরপরে আবার 21 সালে একটা লেনদেন করছিলাম, এরপরে আর করি নাই। বাট এখন যখন তারা এই সার্ভিসগুলো অ্যাক্টিভেট করছে, দ্যাটস ওয়াই হচ্ছিল ইউজ করা। এখন কথা হচ্ছে আপনি যদি এমক্যাশে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, এমক্যাশে কী আছে না আছে বা কী কী ফ্যাসিলিটিস আছে, এটা নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো যে সেটা নিয়ে ভিডিও দিতে, যদি আপনি ইন্টারেস্টেড হন। এবার ছিল একটু ক্লিয়ার করে লিমিটটা বলে দিই। প্রথমত হচ্ছিল আপনি এমক্যাশ থেকে যদি বিকাশে টাকা ট্রান্সফার করেন বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে যে কোনো মোবাইল ফাইন্যান্সিয়ালে যদি টাকা ট্রান্সফার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 50 টাকা পাঠাতে হবে। সর্বোচ্চ একবারে 50,000 টাকা পর্যন্ত আপনি আসলে ট্রান্সফার করতে পারবেন। এটা হচ্ছে একদিনের লিমিট। এবার আসে হচ্ছে মাসের লিমিট কত। মাসের লিমিট হচ্ছিল আপনি টোটাল 3 লাখ টাকা পর্যন্ত টাকা ট্রান্সফার করতে পারবেন। এই হচ্ছিল ডিটেলস। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই ইসলামী ব্যাংকের এই এমক্যাশের মাধ্যমে বিকাশে যে টাকা ট্রান্সফার করে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।